শিক্ষিত হয়ে ভাতা পাবো, চাকরি যে নাই বঙ্গে, সরকারি চাকুরি হারিয়ে গিয়েছে হাওয়াই চটির সঙ্গে। সত্যি কথা নেই, দিদির ইলেম আছে, মানতে হবে। ইমন কোনো মানুষ পৃথিবীতে জন্মায় নাই কো বাপু, যে মানুষ মানে আজকে এই বাংলার বুকে দাঁড়িয়ে যা কাজকর্ম করছে, পৃথিবীতে ইমন কোনো মানুষ নাই যে দ্বিতীয় ইমন এক মানুষ জন্ম নিতে পারে বা জন্মগ্রহণ করে আছে। দিদি তোমাকে কি বলবো গো, তোমার মতন মানুষ পেয়ে আমাদের বাংলার মানুষ যে কতটা গর্ব, সেটা মানে তোমাকে যদি আমরা বুক ছিঁড়ে দেখাইতে পারতাম, তাহলে মানে মনে শান্তি মিলে যেত। বিশ্বাস করো, এই যে শত শত হাজার হাজার লাখ লাখ ছেলেগুলাকে যে তুমি রাস্তায় ছেঁচুড়ে টেনে নামিয়ে দিয়েছো না, তা দেখে মানে কি বলবো, তোমার চোখ জুড়িয়ে যেতে পারে। কিন্তু আমাদের দৃষ্টিকটু লাগছে ব্যাপারটা দেখে। এতটা খারাপ আরও কেন লাগছে জানো, যে ছোট থেকে বড় থেকে প্রতিটা ছেলে মেয়ে, প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার মানে ফেসবুক জুড়ে যারাই ভিডিও করে, সকলে তোমার এই যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত নিয়ে যে ব্যঙ্গ তামাশা করে ভিডিও করছে, তা কি তোমার নজরে পড়ছে না? বলছি আর কতটা ছোট করলে তোমার এতটুকু লজ্জাবোধ হবে বলো তো দিদি? সত্যি কথা নেই, আর লেয়া যেছে না। তুমি যে কি করে লিছো এইটাই আমরা ভেবে পেয়েছি না। জানাবে তোমরা কে কে লক্ষ্মীর ভাণ্ডার তোমার মারা, ঠাকমারা, দিদিমারা তো পায়, সেটা তো বড় কথা না। বড় কথা হলো যে তোমরা জানাবে তোমরা কে কে এই যুবসাথীর ফর্ম ফিল আপ করেছো, আর কারা করোনি এখনো, আর কেনই বা করবে না বলো তো? সরকার যদি ফ্রিতে একটা ফ্যাসিলিটি দেয়, কেনই বা নেবে না বলো তো? তবে এইটা একটা লজ্জার বিষয়, সত্যি চোখদৃষ্ট কটুর একটা ব্যাপার, মানে লজ্জার একটা ব্যাপার যে সরকার চাকরি নেই। এত শিক্ষিত ছেলেমেয়ে যাদের বাবা মা লাখ লাখ টাকা খরচা করে তাদেরকে ভালো ভালো স্কুলে পড়াচ্ছে, ভালো ভালো কলেজে পড়িয়েছে, তারপরে সরকার এই রাজ্যে চাকরি নেই। হাস্যকর হলো সত্য। আমি আরও কিছু ভিডিও দেখাবো, এইখানে শেষ না, এইখানে শেষ নয়, আমি আরও কিছু ভিডিও দেখাবো। হাস্যকর হলো সত্য। বাংলায় হচ্ছেটা কি, আজকে শিক্ষিত ছেলেরা বেকার ভাতার লাইনে। আমিও যাব, সমস্যা নেই, হয়তো আমি এখন যাইনি, হয়তো পরে যাবো। কেন ছাড়বো বলো তো? ভাতার টাকা কেন ছাড়বো? ফ্রিতে যদি দেয় তাহলে কেন ছাড়বো? কি কারণে ছাড়বো? হাসি লাগে, জানো তো, হাসি লাগে যে দেখি যখন আমার পাড়ার কিছু শিক্ষিত ছেলেরা যারা MA পাস করে, BA পাস করে, তাদের একটা কাজ নেই, চাকরি নেই, মানে আমার থেকেও খারাপ অবস্থা। আমি তো তাও বেঁচে আছি খেয়ে পড়ে, আমার থেকেও বিভৎস খারাপ অবস্থা তাদের। তারা এখন অব্দি বিয়ে করতে পারেনি, মানে আমার থেকেও, মানে আমার তো একটা বয়স হয়েছে, বাট আমার থেকে তাদের বয়স আরো মনে করো 10 বছরের বেশি, 10 বছরও বেশি এমন দাদারা আছে এখন অব্দি বিয়েই করেনি। কি করবে? চাকরির পিছনে এখন অব্দি খেটে যাচ্ছে। হবে কবে চাকরি বাংলায়? না, বাংলায় চাকরির দরকার নেই। আমার মনে হয় বাংলায় বর্তমান সময় যে সিচুয়েশন, বাংলায় বর্তমান সময় এই সিচুয়েশনে বাংলার ছেলেদের ভাতা চাই না, বাংলার ছেলেদের একটা করে ভা আর চাই, মানে বুঝতে পারছো, মানে ওই কি ভাতা সঙ্গী নাকি, বাংলা ছেলেদের একটা সঙ্গী চাই, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ছেলেদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু ছেলেরা জীবন সঙ্গী পাচ্ছে না, কিন্তু ছেলেরা পাচ্ছে 1500 টাকা ভাতা, কিন্তু ছেলেদের এখন একটা ভাতের জায়গায় একটা জীবন সঙ্গী চাই, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে ছেলেদের। চাকরি নেই, কি করে করবে? আমি দেখাবো এই ভিডিও একটা দুটো কমেন্ট বক্স পড়ি, তারপরে আমি তোমাদের দেখাই বাংলার জনগণ কি বলছে, এটা তোমাদের দেখা। এখানে বলছে কবিতাটা সেরা দিয়েছো দিদি। এখানে বলছে বঙ্গবাসী হিসেবে আমি লজ্জিত এই ভাতাতন্ত্রীয় কর্মকাণ্ডে, ছি 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 ছি। এখানে বলছে মনের কথাটা এত ভালো করে বললে যে আমাদের শুনে চোখে জল এসে গেল, দারুণ। দেখেছো, এর কিন্তু সবাই মহিলারাই কমেন্ট করেছে। এখানে বলছে জিও বোন জিও, বলছে এখানে বলছে তুমি চালিয়ে যাও দিদি ভাই, তোমার মতামতে আমি একই। ঠিক আছে, এখানে বলছে জবাব নেই, চালিয়ে যাও, দারুণ বলেছো দিদি ভাই। বলে দিয়েছে যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো। ঠিক আছে, এখন যা পরিস্থিতি বাংলায়, এখন যা পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি। এখানেই শেষ না, আমি পরে আরেকটা ভিডিও আছে, সেটাও দেখাই আমি তোমাদেরকে। দেখো ভিডিওগুলো, বাংলার মেয়েরা, বিভিন্ন ঘরের মেয়েরা এখন আওয়াজ তুলেছে এই নিয়ে। দেখো, শোনো এই ভিডিওটা দেখো। হাতা দিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে শিক্ষিত ছেলে মেয়েগুলোকে। যেখানে কথা ছিল চাকরি বাকরির জন্য লাইনে দাঁড় করানো, সেখানে বেকার ভাতার জন্য লাইনে দাঁড় করানো। আরে কি অবস্থা, ছি 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 ছি। তো ছি, লেখাপড়া করে তো কিছু হলো না। এখন দেখতে পাচ্ছি বেকারের সংখ্যা কত। এখন দেখা যাচ্ছে লাইনে সব দাঁড়িয়ে আছে। শিক্ষিত আর বেকার সব লাইনে দাঁড়ালে তো প্রচুর হয়ে যাবে, তাই না? অনেকে লজ্জায় নিতে পারছে না বেকার ভাতা। সত্যি কেউ, মানে লজ্জারই ব্যাপার। কতই বা দেবে তাদেরকে, এটা তো সত্যি লজ্জা। 1500 করে তো যা শুরু হয়েছে বাংলায়,
আগামী প্রজন্মে যেসব বাচ্চারা আসছে আমাদের পৃথিবীতে, তাদেরকে যে মা বাবারা, আমাদের যেমন সময় মা বাবারা বলতো এই পড়াশোনা কর, বই নিয়ে বস, আমরা একটা আশা ভরসায় ছিলাম লেখাপড়া শিখে হয়তো চাকরি বাকরি পাবো। কিন্তু সামনে যে সময় আসছে, যে দিনগুলো আসছে, বাচ্চা কাচ্চাগুলোকে যারা নতুন পৃথিবীতে আসছে, তাদেরকে কখনো মা বাবা বলতে পারবে বড় গলা করে তোরা বই নিয়ে বস, তোরা মানুষের মতন মানুষ হ, 10 জনের একজন হয়, 1 জনের একজন হ, বলতে পারবে না। বাচ্চারাই আরো গুরুজনদের কথা শুনিয়ে দেবে যে আমাদের পশ্চিমবঙ্গের মা পড়াশোনা করে কি হবে, এরকম কথা আমাদের শুনতে ব্যাপারটা হতে পারে। এমন হয়েছে, অভিভাবকদের। লেখাপড়া করে যে অনাহারে মরে সে, একদম লেখাপড়া করে সে, গাড়ি পড়ে সে, একদম অনাহারে মরছে এখন লেখাপড়া করে। বলতে গেলেও এটা একটা ঠিক আছে। হাসির মধ্যে চলে যাচ্ছে কথাগুলো, সত্যি কথা, মানে সবাই খারাপ লাগে। লাইনে দাঁড়িয়েছে, সবাই ভিডিও করে পোস্ট করছে যে আমাদের লজ্জা লাগছে আমাদের বেকার লাইনে ভাতা থাকতে। নিতে। হ্যাঁ, তো তাদের চাকরি কথা- বাকরি নেই, বেকার ভাতার সঙ্গে এত দেখিনি কত বেকার ভাতার সংখ্যা এখানে। যারা বেকার, যারা লেখাপড়া করেনি, ওনাদের মানে ঠিক আছে লেখাপড়া করেনি, ঠিক আছে, তাদেরও অন্য জায়গায় কাজকর্ম দিতে পারতেন, অনেক কারখানা, অনেক জায়গা আছে। কিন্তু দেশের পড়াশোনা করে বেকার ভাতা এই দিচ্ছে। অবস্থা। পড়াশোনা করে যদি একটা ছেলেকে যদি সে বেকার ভাতা লাইনে দাঁড়াতে হয়, তার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ায়? আমাদের দেশে আমরা কিভাবে মানে আছি, সেটা লজ্জাজনক বিষয় একটা ব্যাপার। দেখেছো, এই একটু আগে অঙ্কিতা বিশ্বাস বললো না যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় এখন মহিলারা, পুরুষরা, বাচ্চারা, মেয়েরা সবাই মুখ খুলতে শুরু করেছে সরকারের বিরুদ্ধে। হাস্যকর না এটা? সত্য, এটা হাস্যকর নয়, এটা সত্য। আজকে শিক্ষিতদের বেকার ভাতা, অশিক্ষিতদের বেকার ভাতা, মূর্খদের বেকার ভাতা, কারো জন্য কোনো চাকরি ভাতা আমরা দেখতে পাচ্ছি না কোনো যে চাকরি ভাতা হবে। কত আমার হোম টাউনে যখন আমরা ছোট ছিলাম কত ফ্যাক্টরি ছিল, কত কোম্পানি ছিল, একটাও নেই, সব বন্ধ হয়ে পড়ে আছে, কঙ্কাল হয়ে পড়ে আছে। তখন বিভিন্ন কনস্ট্রাকশন হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, প্রমোটাররা নিয়ে তারা বিল্ডিং করছে, হয়তো তারা পরবর্তীকালে গুলো ফ্ল্যাট করে বিক্রি করবে মানুষের কাছে। আমি জানি না যে বাংলার মানুষ কবে বুঝবে। বাংলার মানুষের বোঝা দরকার, বাংলার মানুষের বোঝা দরকার। আমি এইখানেই শেষ করবো না, আমি আরো কিছু ভিডিও তোমাদের দেখাবো, তোমরা দেখতে পাবে যে বাংলার কত রকমের মতামতের লোক আছে। কেউ এই বিষয়টাকে বলছে বাহ সরকার খুব ভালো কাজ করছে, বাহ 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 সরকার খুব ভালো কাজ করছে। এইরকম সরকার আমরা বিগত জন্মেও দেখি নাই, এত ভালো কাজ করছে, অসহায় মানুষের মুখে ভাত তুলে দিচ্ছে, অসহায় মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দিচ্ছে। আবার কেউ বলছে মানুষকে ভিক্ষা দিয়ে মানুষকে অসহায় বানাচ্ছে, মানুষকে ভিক্ষা দিয়ে গরিব বানাচ্ছে, মানুষকে ভিক্ষা দিয়ে ভিখারি অভ্যাস বানিয়ে দিচ্ছে। এক একজনের এক এক রকম মতামত। আজকে সত্যিই কি শিক্ষিত মানুষকে বা এই ভাতা দিয়ে কি মানুষের সত্যিই মুখ বন্ধ করে রাখা যাবে কি মুখ বন্ধ করে রাখা? আমার কিন্তু একটাই প্রশ্ন। আমি দেখাবো পরের ভিডিওতে যাওয়ার আগে আমি এই কিছু কমেন্ট দেখি, দুটো কমেন্ট দেখি যে মানুষ কি লিখছে। কেন বলছে নোটবন্দিতেও লাইনে দাঁড়িয়েছিল, কেন বলছে লেখাপড়া করে যে চিরসুখী হয় সে লাইনে দাঁড়াতে শিখছে। আমরা দুই ভাই আমরা কারখানায় কাজ করবো। এখানে বলছে থ্যাংক ইউ দিদি, একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে বেকারত্ব কত বাংলায়। থ্যাংক ইউ দিদি ভাই সঠিক কথা বলার জন্য। দেখেছো, এখানে বলছে ঠিক বলেছেন দিদি। বলছে বাচ্চারা পড়াশোনা কি এটা হয়তো একদিন ভুলে যাবে। আমি পরের ভিডিওতে যাবো, চলো পরের ভিডিওতে যাই। এখানে কি বলছে দেখো, তোমরা এই ভিডিওটা তোমরা দেখো। দেখুন বাংলার অবস্থা, যেখানে কথা ছিল বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির লাইনে দাঁড়াবে, সেখানে কিনা এই সরকার বাংলার ছেলেমেয়েদেরকে বেকার ভাতার লাইনে দাঁড় করিয়ে দিল। আবার সেই তৃণমূল কংগ্রেসের কি অহংকার! আমরা সব বিজেপি, সিপিএম, কংগ্রেস যত বিরোধী দল রয়েছে তাদের বাড়ির শিক্ষিত ছেলেমেয়েদেরকেও এই বেকার ভাতার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এখানে অহংকারের কিচ্ছু নেই, বিশ্বাস করুন। এখানে লজ্জার, সরকার যে ব্যর্থ, চাকরি দিতে পারেনি, বরং শিক্ষিত ছেলেমেয়েদেরকে বেকার ভাতার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আর যে শিক্ষা, আমাদের যে শিক্ষিত সমাজের মেরুদণ্ড, সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। এই হচ্ছে তার প্রমাণ। আর এটা হচ্ছে সরকারের ব্যর্থতার একটা বড় সড়ো প্রমাণ, যেটা বাংলার মানুষ এখন বুঝতে পারছে। তোমাদের কি মনে হয় বুঝবে বাংলার মানুষ? কবে বুঝবে বলো তো? আজকে সত্যি তো এটা তোমাদের লজ্জা, এটা আমাদের বাংলার একটা বৃহত্তম লজ্জা, যেখানে বাংলার যুবকরা কষ্ট করে দিনের পর দিন খেটে পড়াশুনো করে তারা চাকরি পাওয়ার আশায় তারা খাটছে, যে পড়াশুনো করে হয়তো নেক্সট ভবিষ্যতে চাকরি পাবো, একটা গাড়ি কিনবো, বাড়ি করব, বউ হবে, ছেলেমেয়ে হবে, সংসার হবে, সুখের সংসার, ভরা পুরো সংসার হবে। আর আজকে বাংলা ছেলেদের লাইনে তারা হচ্ছে বেকার ভাতার লাইনে। তারা বেকার, তারা নিজে প্রমাণ করছে আমরা বেকার, যোগ্যতা নেই, পড়াশোনা করেছি কি আমাদের কোনো যোগ্যতা নেই, জন্য আমাদের চাকরিও নেই, আমরা বেকার। আমি দেখাবো এখানে কিছু কমেন্ট আমি দেখাবো, কমেন্টগুলো তোমরা দেখো।
তোমার দেখা দরকার কমেন্টগুলো। এখানে বলছে কি কথা ছিল, মোদি বলেছিল 2 বছরে 2 কোটি চাকরি 15 লাখ টাকা কোথায় গেল। এখানে বলছে ও বোন ওদের তুমি বোঝাও যাতে লাইনে না দাঁড়ায়, তুমি বোঝালে ওরা শুনবে। হ্যাঁ শুনবে, কচু শুনবে। এখানে বলছে ভাই দাদাগুলো সবাই বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে। এখানে বলছে এই যুবসাথী বিজেপি শেষ, বিজেপির ঝান্ডা ধরার মতো একটিও লোক থাকবে না। এইটা কিন্তু বাস্তব সত্যি কথা, আমারও তাই মনে হয় ভাই এটা, ঠিক আছে, এটা একদম ঠিক আমারও মনে হয় ভাই এটা, ঠিক আছে। সবাই যে যার মতো কমেন্ট করেছে ভাই এখানে, ঠিক আছে। আমি নেক্সট ভিডিওতে যাবো ভাই, এই ভিডিওটা তোমরা একটু দেখো ভাই। এরা তোমার দেখো আমার অষ্টমী প্রিয়, আমার অষ্টমীগিরি ভিডিওটা না দেখালে আমার আবার শান্তি হয় না ভাই। অষ্টমীগিরি ভিডিওটা তোমাদের দেখা উচিত ভাই, তোমরা এই ভিডিও দেখে একটা এন্টারটেনমেন্ট হও, মজা পাও, সব কিছু পাও ভাই, দেখো ভিডিওটা। নমস্কার আপনাদের সবাইকে। তো যে কথাটা বলার জন্য বা যে ভিডিওটা দেখানোর জন্য আমার ভিডিও করে সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকারদের কথা ভেবেছিল, যেসব ছেলেরা মাধ্যমিক দেওয়ার পরে বাড়িতে বেকার বসে রয়েছে, তো তারা যাতে একটা সামান্য খরচা পায় সরকারের পক্ষ থেকে, সেরকম একটা তিনি প্রকল্প অ্যানাউন্সমেন্ট করেছিলেন। তাছাড়া আমরা সবাই জানি যে যুবশ্রী দীর্ঘদিন ধরে এই প্রকল্পটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। তো সেই যুবশ্রী প্রকল্পটা এখন যুব সাথীতে পরিণত হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটু থামালাম, যুবশ্রী প্রকল্প আমি একটু বলি। যুবশ্রী প্রকল্প আমরা যখন স্কুলে পড়তাম তখন এটা চালু হয়েছিল। বিশ্বাস করো আমার চেনা জানা কেউ এখন অব্দি শুনলাম না যে যুবশ্রী প্রকল্প পেয়েছে। তোমাদের চেনা জানা বা তুমি কি পেয়েছিলে যুবশ্রী প্রকল্প? আমার চেনা জানা, পার্সোনালি আমার চেনা জানা আমি কাউকেই দেখি নাই যে কেউ যুবশ্রী প্রকল্প পেয়েছে। তোমার চেনা জানা যদি কেউ পেয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও। তবে চলো অষ্টমী ভিডিওটা কন্টিনিউ করি, তারপর লাস্টে যাওয়ার আমি বলছি। বন্দ্যোপাধ্যায় আজ আবার এই যুবসাথী প্রকল্প নিয়ে কি বলেছে আজকে আমি আমার মুখে বলবো না। যে এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িতে মা, বোন, দাদা, দাদু, ঠাকুমা, দিদি, আপনার স্ত্রী সবাইয়ের কাছে যেমন কিছু খরচা পাঠিয়ে দিচ্ছে হাত খরচ, সেভাবে আপনার কথাও ভেবেছে। হ্যাঁ, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলবে তোমাদের সুবিধার জন্য কি ডেট তিনি আবার নিলেন। দেখো, যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। তোমরা শুনলেন তো, আমি একটা কথা বলি, শুধুমাত্র তোমাদের কথা ভেবে। বুঝতে পেরেছো কি বলেছি? গত 5 বছর তোমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে 1,500 টাকা করে পাবে যতদিন না তোমরা চাকরি পাচ্ছ। বুঝতে পেরেছো? যতদিন না তোমরা চাকরি পাচ্ছ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকা করে পাঠাবে। হ্যাঁ, তবে একটা কথা মাথায় রেখো, ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তোমার কথাটা ভেবেছে। আজকে পশ্চিমবাংলায় বিজেপি শাসিত রাজ্য থেকে 1 কোটি বেকার যুবক যুবতীরা এখানে কাজ করছে। বুঝতে পারছো কি বলেছি? আপনাদের সবাইকে হাততালি। অষ্টমীর মুখে ফুল ছুঁড়ে মারো, অষ্টমীর মুখে ফুল ছুঁড়ে মারো। অষ্টমী এত সুন্দর একটা কথা বললো, এত সুন্দর অ্যানাউন্সমেন্ট দিল, এত সুন্দর আমাদের অ্যানাউন্সমেন্ট দিল অষ্টমী, এত সুন্দর সুখবর দিল। ভাই আমি বেকার ভাতা মানে পাবো, তোমরা অষ্টমী মুখে তাড়াতাড়ি ফুল ছুঁড়ে মারো। আমি জানি তুমিও বেকার, আমি জানি তুমিও বেকার, চাকরি খুঁজছো তো, অসুবিধা নেই। আমাদের প্রিয়, তোমার প্রিয়, আমাদের সবার প্রিয় অষ্টমী গিরি আমাদের একটা সুখবর শোনালো। তাই জন্য কি আমরা অষ্টমীর মুখে একটু ফুল ছুঁড়ে মারতে পারি না মারতে? আমি দেখাবো যেখানে কমেন্ট বক্সে কি লিখছে বাংলার মানুষ, কমেন্ট বক্সে কি লিখছে বাংলার মানুষ। নিশ্চয়ই অষ্টমীকে সুন্দর সুন্দর ফুলের মতনই কমেন্ট করবে ভাই, ঠিক আছে। এখানে লিখছে 1500 টাকা ভাতাওয়ালা ভাতারকে বিয়ে করবি তো? আমি তোকে বিয়ে করতে রাজি। ভাই বলছে ভাই 1500 টাকা ভাতাওয়ালা ভাতারকে বিয়ে করবি তো? আমি তোকে বিয়ে করতে রাজি। ভাই সত্যি কি বলবো, বেকার যুবকদের 1500 টাকা ভাতা দিলে মেদিনীপুরের মেয়ের মায়েরা বিয়ে দেবে? নন্দীগ্রাম, মেদিনীপুর না, সরি, নন্দীগ্রামের অষ্টমীগিরির যারা সাপোর্ট করেন তাদের মায়েদের আমি উদ্দেশ্য করে বলছি, আপনার মেয়েরা যদি কোনো ছেলেদের সঙ্গে প্রেম ভালোবাসা করে থাকে আপনারা অবশ্যই 1500 টাকা ভাতাওয়ালা ছেলের সঙ্গে বিয়ে কিন্তু দেবেন। তখন কিন্তু আপনারা নখরা করবেন না, তখন বলবেন না কোনো কাজ করে না, ভাতা বাড়িতে হবে না, ওই নখরা কিন্তু তখন আপনারা দয়া করে প্লিজ করবেন না, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, বলছে চাকরি দরকার নেই, ভাতা মারো, রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল করো। বলছে চটি চাটা মাল। আচ্ছা, 1000 টাকা ভাতা পাবার ছেলের সাথে তুই বিয়ে করবি তো? বলছে তোকে যদি কেউ বিয়ে করে 1500 টাকা দিয়ে সংসার চলবে? তোমার বিয়ে হয় নাই তাই তুমি নাও যুবসাথী। ভাই যাই হোক, অষ্টমী মানে এন্টারটেনমেন্ট, অষ্টমী মানে বিনোদন, অষ্টমীকে আমি এন্টারটেনমেন্ট আর বিনোদন হিসেবেই দেখি। তো তোমরা কিভাবে দেখো অবশ্যই অষ্টমীকে সেটা কমেন্টে জানিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এই ভিডিওতে আমি লাইকটা রেখেছি মাত্র 500 লাইক, আর
200 কমেন্ট করে তোমরা জানো ভিডিওটা কেমন লাগলো। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো, বাই বাই।